হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পিয়ালি হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ এইগুলো জলপাই। তো আজকের হচ্ছে বানানো হবে জলপাইয়ের আচার। তো জলপাইয়ের সাইজগুলো দেখতে পাচ্ছ ভালোই বেশ বড় বড়। তো এই জলপাইগুলোর প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেবো। তো জলপাইগুলো আনা হয়েছিল কি কয়েকদিন হয়ে গেছে, একদম যে এনেই সাথে সাথে হচ্ছে করা সেরম না। তোমার 3-4 দিন হয়ে গেছে জলপাইগুলো, 3-4 দিন না 2-3 দিন হয়ে গেছে। তো জলপাইগুলোর খোসা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপর হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তোমার জলপাইটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 8-9টা সিটি পড়েছে, বেশ ভালোই সেদ্ধ হয়েছে। তো সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর সেটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। করে নিয়ে এরপর দেখো ঠান্ডা করে নিয়ে ভালো করে জলপাইগুলোকে একদম চটকে নিচ্ছি, যাতে মানে একদম খুব সুন্দর মানে চটকানোটা যাতে হয়। যত বেশি সিটি দেবে তত বেশি মানে তোমার মানে জিনিসটাকে আর কি মিহি হবে আর কি, চটকানোটা তত ভালো হবে, পরিষ্কার কথাই যেটা বলে আর কি। তো ভালো করে দেখো জলপাইটাকে খুব ভালো করে চটকে নেওয়া হচ্ছে। এবার যদি কেউ একটু, অনেকে আবার কি দানার গায়ে গায়ে লেগে থাকলে সেটাকে খেতে পছন্দ করে, তো সেই বুঝে তোমরা আর কি সিটিটা দিয়ে নেবে। খোসা ছাড়ালে আর কি ভালো হয়, কষ্ট ভাবটা থাকে না। যদি কেউ মনে করো খোসা ছাড়ানোর অসুবিধা আছে, নাও খোসা ছাড়াতে পারো। খোসাটা ছাড়িয়ে নিলে কষ্ট ভাবটা কমে যায়। এই দিকে দেখো কড়াইতে হচ্ছে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলই নিয়েছি এখানে। এরপর সর্ষের তেলের মধ্যে তোমার হচ্ছে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। তো মোটামুটি আচার করতে গেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই করি, ভালো হয় তাতে। তো 5 ফোড়নটা দিয়ে দিলাম। এরপর দেখো দুটো শুকনো লঙ্কাকে হচ্ছে ছিঁড়ে মাঝখান থেকে আর কি দিয়ে দিলাম। যদি কেউ একটু ঝাল ঝাল আরও খেতে চাও তো আর একটু শুকনো লঙ্কা দিতে পারো। আমি যেহেতু খুব একটা বেশি ঝাল দেবো না, সেই জন্য দুটোই দিয়েছি। জাস্ট কি সুন্দর এই টাইমটা স্মেলটা বেরোচ্ছে, যদি তোমাদের শোকাতে পারতাম খুব ভালো হতো। খুব সুন্দর একটা ফোড়নের আর শুকনো লঙ্কার আর কি গন্ধটা বেরোচ্ছে। এই গন্ধটাতেই মনে হয় যেন আচার আচার ভাব একটা, সত্যি কথা বলতে কি। এরপর মেখে রেখেছিলাম যে জলপাইটা, সেই জলপাইটা দিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে। তো ভালো করে আর কি তোমার জলপাইটা দিয়ে দেওয়া হচ্ছে। মাখা আর কি যেটা মেখে রেখেছিলাম আর কি, তোমার জলপাইটাকে আর কি চটকে রেখেছিলাম, ওই জলপাইটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াবো আর কি জলপাইটা, তেলের সাথে একটু ভালো করে জলপাইটাকে মিশিয়ে নেব। তো এখানে প্রায় 1 কেজির মতো জলপাই ছিল তোমার। আমার বাবা যেহেতু একটু জলপাইয়ের চাটনি খেতে মানে আচার খেতে ভালোবাসে, সেই জন্য একটু বেশি করেই করা হয়েছে, যাতে রেখে আর কি খেতে পারে। সব সময় তো আর করে দেওয়া সম্ভব হয় না। ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে তেলের সাথে হচ্ছে কষিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি আর কি জিনিসটাকে। এরপর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দেবো। মশলা তো কিছু বেশি লাগে না। এরপর একে একে ওই হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ, নুন আর জিরে গুঁড়ো এটাই লাগে, আর কিছু সেভাবে লাগে না। তো এই হলুদটা দিয়ে দিলাম। আর মিষ্টি তো লাগবেই। হলুদটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। তো এটা পরিমাণ মতো, যতটা পরিমাণ করবে সেই পরিমাণে আর কি জিনিসপত্র দেবে, পরিষ্কার কথা। এরপর দেখো স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দিয়ে দিচ্ছি দেখো। তো এবার সব কিছু ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। তো জলটা ভালো করে দিয়ে দেওয়ার পর
তো এরপর মিষ্টি দিয়ে দেবো। তো এখানে আমি এই দেখো চিনি দিচ্ছি, চিনি দিয়েছিলাম আর বাতাসা ছিল। সত্যি কথা বলতে কি ঠাকুরের আর কি মানে কি বলবো, পুজো দেওয়া হলে বাতাসা নকুলদানা এগুলো থেকে থাকে, তো সেগুলো তো আর কোনো কিছুতে কাজে সেভাবে লাগানো হয় না, রান্নাতেই লাগানো হয়। তো এই দিন আচার করছিলাম, বললাম যা তোমার বাতাসাটা মানে বাতাসা আছে সেগুলোও দিয়ে দিই, তো বলে বাতাসা দিয়ে দিয়েছিলাম, সেটার আর ভিডিও তুলিনি। তো যদি কেউ শুধু চিনি দিয়ে করতে চাও করতে পারো, কোনো অসুবিধে নেই, যেহেতু বাতাসা দিয়েছি বলে একটু লালচে লালচে কালারটা এসছে দেখো। তো ভালো করে তোমার হচ্ছে নাড়ি নিচে এই দেখো বাতাসা আর নকুলদানা দিয়েছিলাম, তো সেই মিষ্টতা ভাবটা আসার জন্য। তো এই দেখো বাতাসা দিয়েছি বলে সাইডটা দেখো একটু লালচে লালচে হয়েছে। তো এরপর একটু মানে কি বলবো, মাখো মাখো হয়ে গেলেই জিনিসটা আমার রেডি আর কি, জলপাইয়ের আচার। তো তোমরা কে কীভাবে আচারটা বানাও অবশ্যই আমাকে জানিও। আরেকটু জল দিয়ে দিলাম যাতে বসে যাচ্ছিলো জিনিসটা, তো আরেকটু যাতে ফোটে, যেহেতু নকুলদানা দিয়েছি, নকুলদানা একটু গলতে টাইম লাগে, সেই জন্য আরেকটু জল দিয়ে ভালো করে জিনিসটাকে গলানোর জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর একটু গায়ে গায়ে হলেই মোটামুটি আচার যেরকম হয় হলেই নামিয়ে নেবো। আর যদি কেউ চাটনি খেতে চাও একটু পাতলা রেখে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে জলপাইয়ের আচার। এই টাইমটায় জলপাই পাওয়া যায়, জলপাইয়ের আচার, আমের আর কি আচার চাটনি বলো, খেতে খুব ভালো লাগে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, সব সময় পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর এইভাবে সব সময় সারা মানে কি বলবো, সারাক্ষণ আমাদের সাথে থেকো। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এত ধৈর্য ধরে আমাদের সাথে থাকো, আমাদের ভিডিও দেখো, এত ভালোবাসা আমাদের দাও, এটা দেখেই সত্যি কথা বলতে কি আমাদের ভিডিও করার ইচ্ছা জাগে এবং ভিডিও করতে ভালোও লাগে তাতে। অসংখ্য ধন্যবাদ সবাইকাকে, আজ এই পর্যন্তই, টাটা।